নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। আজ ছুটির দিন, তাই ভেবেছি আজ সারা সপ্তাহে জমে থাকা কাপড়গুলোকে কাচবো। জামাগুলোকে কেচে আমি মেলে দিয়েছি, তবে আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। জানি না জামাগুলো শুকাবে কি শুকাবে না, তবে জলটা একটু ঝরে যাক। জল ঝরে গেলেই আমি জামাগুলোকে ব্যালকনিতে মেলে দেবো। কয়েকদিনের টানা বৃষ্টিতে আমার এই ঘাস ফুলের গাছটা কেমন যেন একটা অপুষ্টির শিকার হয়েছে। প্রায় অনেক দিন হয়ে গেল আমি চুলে তেল মাখিনি, তো আজ একটু চুলে তেল মাখবো। তো এর জন্য আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়েছি। তারপরে প্রায় 4 ঘন্টা রাখার পরে আমি চুলটাকে শ্যাম্পু দিয়ে আবার ধুয়ে নেব। এইবার আমি আমার রুমটাকে ক্লিন করে নেব। ছুটির দিনগুলো পেলে মনে হয় যেন অনেক কিছু করে নেব, কিন্তু সেই রুম পরিষ্কার করতে, জামা কাপড় কাচতেই সময় চলে যায়, আর কিছু হয়ে ওঠে না। নিজের রুম ক্লিন করার পাশাপাশি আমি আমার নিজের ব্যালকনিটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এইবার মোছার পালা। ব্যালকনির এই জায়গাটা আমার খুব প্রিয়। এখানে মাঝে মাঝে বসে আমি গান শুনি, অনেক সময় কিছু লিখি। তাই এই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ঘর পরিষ্কার করা প্রায় আমার শেষ হয়ে এসছে। এরপরে আমি যাব স্নানে। স্নান করে আমি দুপুরের খাবার বানাবো। তো এইভাবেই আমার কাটে ছুটির দিনগুলো। তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের ছুটির দিনগুলো ঠিক কেমন করে কাটে। স্নান আমার হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্নাঘরের দিকে দুপুরের খাবার বানানোর জন্য। আর এইদিকে আমি ভাতের জন্য গরম জল বসিয়েছি, আর বেসিনে কয়েকটা বাসন জমে গেছে, সেগুলোকে আমি ধুয়ে নেব। এইবার আমি বানিয়ে নিচ্ছি মোচার বড়া। তোমরা কে কে আছো যারা মোচার বড়া খেতে খুব ভালোবাসো? তৈরি হয়ে গেছে গরম গরম মোচার বড়া। তো আমি লাঞ্চের জন্য নিয়ে নিয়েছি ডাল, মোচার বড়া, দুটো কাঁচা লঙ্কা, ভাত। তবে ডালটা কিন্তু আমি বানাইনি, বানিয়েছে আমার নিচের ফ্লোরের এক দিদা। দিদা কিন্তু খুব সুন্দর রান্না করে। এখন বাজে বিকেল 5টা। তো আমি আর আমার দিদা বেরিয়ে পড়েছি একটু ঘুরবো বলে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।